শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন দিব্য দৃষ্টি লাভ। এই জ্ঞান লাভের পর হইতে দাদার মূর্তিও ধ্যানেতে ধরিতে লাগিলাম। আমার উদ্দেশ্য এই যে দাদা তো অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার, সুতরাং দাদাকে ধ্যান করিলেই দাদার জ্ঞানও আমাতে আসিবে। কিন্তু এ বিষয়ে দাদা কিছুই জানিতে পারিলেন না, বা দাদার নিকট আমি কিছুই প্রকাশ করিলাম না। ইহার কয়েক মাস পরে একটি ঘটনায় দাদা ইহা ধরিয়া ফিরিলেন। ঘটনাটি এই, তখন চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ, গরম পড়িয়াছে। হঠাৎ একদিন বেলা আন্দাজ 2টোর সময় প্রবল বেগে ঝড় ও জল আরম্ভ হইল। আমি তখন আমার ঘরে ঘুমাইতেছিলাম। ঝড় জলের শব্দে ঘুম ভাঙিয়া গেল, বিছানায় উঠিয়া বসিলাম। এই সময় সর্বদাই দাদার মূর্তিটিকে ধ্যান করিতে ধরিয়া রাখিতাম। ঝড়ের জলের বেগ অনেকটা কমিয়া আসিতেছে এবং শীত শীত অনুভূত হইতেছে। দেখিলাম দাদা তার ঘরের চৌকিতে বিছানার উপর খালি গায়ে বসিয়া আছেন। দুদিকের দুটি জানলা দরজা দিয়ে জলের ঝাপটা দাদার গায়ে লাগিতেছে এবং দাদার একটু শীতও করিতেছে, অথচ তাহার এই বিষয়ে কোনো খেয়ালই নাই। তিনি স্থির হইয়া বসিয়া আছেন। আমি আমার পাতালেশ্বর বাসার ঘরে বসিয়া বাঁশ ফটকার দাদার ঘরের এই দৃশ্য দেখিয়া বিশেষ ব্যস্ত হইয়া মাকে বললাম, মা, আমার ধোয়া কাপড়, গরম কাপড়খানা শিগগিরই বাক্স হইতে বাহির করিয়া দাও। মা বললেন, এই গরমের সময় দুপুরবেলা গরম কাপড় দিয়ে কি হইবে? আমি বলিলাম, দাদার শীত করিতেছে, দাদার তো গরম কাপড় নাই, দাদাকে যাইয়া দিয়া আসি। মা একটু বিরক্ত হইয়া বলিলেন, দাদার শীত করিলে দাদা নিজেই তো কাপড় গায়ে দিতে পারবেন, তাহার যে শীত করিতেছে তুই কি করে এখান থেকে বুঝলি? আমি বললাম, দেখিয়াছি বলিয়াই তো তোমাকে বললাম, শিগগিরই গরম কাপড়খানা দাও। মা আমার এই প্রকার পাগলামি প্রায়ই দেখিতেন, সুতরাং তাড়াতাড়ি কাপড়খানি আনিয়া আমার হাতে দিলেন। আমি কাপড়খানা আনিয়া আমার মা দিলেন এবং আমি কাপড়খানা আনিয়া হাতে দিলাম। আমি কাপড়খানা জড়াইয়া দ্রুত বেগে বাঁশ ফটকায় দাদার বাসার দিকে রওনা হলাম। তখন ঝড় থামিয়া গিয়াছে, একটু একটু বৃষ্টি পড়িতেছে। দাদার ঘরে গিয়া দেখিলাম দাদা ঠিক আমার দৃষ্টপূর্ব বর্ণিত অবস্থায় বসিয়া আছেন। আমাকে দেখিয়া দাদা বলিলেন, কি ভাই, এই দুপুরবেলায় কেন এলে? তোমার হাতে ওটা কি? আমি তখন গরম কাপড়খানা কাগজ হইতে খুলিয়া দাদার হাতে দিয়ে বলিলাম, আমি ঘরে বসিয়া দেখিলাম আপনার শীত করিতেছে, তাই এই কাপড়খানা লইয়া আসিয়াছি। দাদা যেন একটু বিরক্ত হইয়া বলিলেন, তোমার এই ব্যবহারে লোকে তোমাকে পাগল মনে করিবে। আমি বললাম, না দাদা, আমার দেখাটা সত্য কিনা তা পরীক্ষা করার জন্য আমি আসিয়াছি। দাদা একটু রাগতভাবে বলিলেন, এই বুঝি গুরুমারা বিদ্যা আরম্ভ করিয়াছ? দাদার ভাব দেখিয়া আমি অবাক হইয়া বলিলাম, এটা আবার গুরুমারা বিদ্যা কিসে হলো দাদা? আমি দেখিলাম তাই আসিয়াছি। দাদা বলিলেন, না, এসব করা চলবে না, ইহা অন্যায়। আমি বললাম, অন্যায় কেন? দাদা বললেন, বাতাস খাইয়াই যদি পেট ভরাইয়া ফেলো, তবে রসগোল্লা সন্দেশ খাইবার পেটের জায়গা কোথায়? এই সব অভ্যাস করিলে সাধন পথের অগ্রগতি বন্ধ হইবার আশঙ্কা থাকে, এই জন্য ইহা অন্যায়। আমার অনুরোধে দাদা গরম কাপড়খানা একটু গায়ে দিয়া আমাকে ফিরাইয়া দিলেন এবং বললেন, কি ভাই, দুঃখিত হও নাই তো? আমি বললাম, না দাদা, আপনার প্রত্যেকটা কথা আমার পক্ষে অমূল্য উপদেশ। মনে হয় জীবনে এই রকম উপদেশ আর পাইব না। আমি দাদার চরণে প্রণত হইয়া ক্ষমা প্রার্থনা করিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। দাদা মধ্যে মধ্যে কাশী ছাড়িয়া তীর্থভ্রমণে যাইতেন। তখন আমার উপদেশ নেওয়া তার কাছ থেকে বন্ধ থাকত। পরে বাড়ি ফিরিয়া আসলে আমি উপদেশ পাইতাম। প্রায় 18 মাস কাল আমি দাদার নিকট উপদেশ পাই। আমার উপদেশ নেওয়া চলিতেছে। এই সময় দাদা একবার বৃন্দাবনে যান। তখন ডিসেম্বর মাস, অত্যন্ত শীত। দাদা যাইবার সময় বলিয়া গেলেন, আমি বৃন্দাবনে যাইতেছি, কতদিন থাকিব এবং কবে আসিব তার কোনো নিশ্চয়তা নেই। যদি শ্রী রাধারানী দয়া করেন তবেই তো সেখানে থাকিতে পারিব। আমার উপদেশ পাওয়া বন্ধ থাকিবে, এই জন্য আমি তাহার বৃন্দাবন যাওয়ায় মনে মনে দুঃখিত হইলেও তাহার এই প্রকার কথা শুনিয়া হাসিতে হাসিতে বলিলাম, দাদা, আপনি যদি শ্রী রাধারানীর দয়া না পান তবে আমাদের তো আর সেই আশাই নেই।
দাদা বললেন, কি জানি ভাই, তিনি যে কাহাকে দয়া করিবেন একমাত্র তিনিই জানেন। আমাদের জানবার উপায় নাই। দাদা বৃন্দাবন চলিয়া গেলেন। কোনো ঠিকানাই দিলেন না দাদা। এখানে না থাকায় আমি নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ এবং অসহায় বোধ করিতে লাগিলাম এবং সর্বক্ষণ দাদার কথাই ভাবিতে লাগিলাম। দাদা এখান হইতে যাওয়ার ৩-৪ দিনের মধ্যে একদিন সকালের দিকে দেখিতেছি যে বৃন্দাবনে দাদা একটি খাটিয়ায় মোটা চাদরের উপর একটি কম্বল গায়ে দিয়া শুইয়া আছেন। প্রবল জ্বর, গলা গাল ইত্যাদি ঝুলিয়া ফুলিয়া গেছে এবং অসহ্য যন্ত্রণায় কাতর হইয়া পড়িয়াছে। এই দৃশ্যটি চোখে পড়তেই চোখে জল আসিল এবং অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত হইয়া পড়িলাম। কারণ দাদা আমাকে ঠিকানা না দেওয়ায় কোনো পত্র বা তার পাঠাইতে পারিতেছিলাম না। অনুসন্ধান করিয়া জানিলাম এখানে অন্য কাহাকেও তিনি ঠিকানা বলিয়া যান নাই। দাদার জন্য উদ্বিগ্ন হইয়া আমিও মনে মনে ছটফট করিতে লাগিলাম। আমার এই দর্শনটি সত্য কিনা জানিবার জন্য সেদিনকার তারিখটি 28শে ডিসেম্বর আমার ঘরের ক্যালেন্ডারে বিশেষ চিহ্নিত করিয়া রাখিলাম। মার্চ মাসে দাদা বৃন্দাবন হইতে ফিরিয়া আসিলেন। স্বরূপানন্দজির সহিত রাস্তায় দেখা হইলে তিনি বলিলেন, দাদা আসিয়াছেন। দাদা যে বাড়িতে থাকতেন উপরোক্ত স্বরূপানন্দজি সেই বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন এবং দাদার ভক্ত ও সেবক ছিলেন। আমি দাদাকে প্রণাম করিয়া দাদার সামনে দাঁড়াইয়া বলিলাম, আপনি গত 28শে ডিসেম্বর তারিখে কোথায় কেমন ছিলেন? দাদা একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, গোপাল ভাই, আমি না তোমাকে এসব করিতে নিষেধ করিয়াছিলাম? আমি বললাম, আমি কিছু করি নাই, তবে যাহা দেখিয়াছি তাহা সত্য কিনা জানিবার জন্য আমি এই তারিখটি নোট করিয়া রাখিয়াছি। তিনি বলিলেন, আমি বৃন্দাবনে যাইয়া যমুনার জলে স্নান করিবার ফলে অত্যধিক ঠান্ডায় আমার গাল গলা ফুলিয়া যায় এবং প্রবল জ্বরে কষ্ট পাই। তুমি যাহা দেখিয়াছ তাহা ঠিক, কিন্তু ইহা করা বড় অন্যায়, এই জন্য আমি তোমাকে নিষেধ করিয়া দিলাম। সেদিন কিন্তু আমিও দাদার কথায় জোরের সহিত বলিলাম, আমি নিজে তো কিছু করি না, আপনি চলিয়া যাওয়ায় কেবল আপনার কথাই আমার দিনরাত মনে হইত, সেই জন্যই আমি এই দৃশ্যটি দেখিতে পাইয়াছি, ইহাতে আমার দোষ কি? আমি এতক্ষণ দাদার সামনে দাঁড়াইয়া কথা বলিতেছিলাম। দাদা আমার আজিকার ভাব বুঝাইয়া বলিলেন, ভাই, একটু স্থির হইয়া বসো, আমি তোমাকে ব্যাপারটা বুঝাইয়া দিতেছি। তুমি যাহা দেখিয়াছ তাহার দাম 3 পয়সা মাত্র, কারণ একখানা পোস্টকার্ড খরচ করিলেই তা এ ব্যাপারে জানিতে পারিতে। এই সামান্য জিনিসকে এত মূল্য দিতেছ কেন? আমাদের দেশে অনেক সাধু এই সামান্য পুঁজি সম্বল করিয়া ব্যবসা ফাঁদিয়া বসে, অর্থাৎ কিছু টাকা পয়সা রোজগার করিতে থাকে, ফলে অল্প দিনে পুঁজি ফুরাইয়া যায়, দেউলিয়া হইয়া পড়ে। এ বিষয়ে খুব সাবধান থাকিও। হাতে ছুরি পাইয়া পাড়াপড়শির লাউ কুমড়ার গাছ কাটিতে আরম্ভ করিও না, তাহা হইলে কিন্তু ভগবান তোমার হাত হইতে ছুরি কাড়িয়া লইবেন, আর জীবনে কখনো তোমার হাতে ছুরি দেবেন না। দাদার কথার প্রত্যুত্তরে বলিলাম, যদি বিনা চেষ্টায় সতই এই প্রকার দর্শন হয় তাহা হইলেও কি আমার দোষ হইবে? দাদা হাসিয়াই বলিলেন, যদি ভগবত ইচ্ছায় হয় তাহা হইলে তোমার দোষ নাই। আমি একটু দুঃখিত হইয়াছি ভাবিয়া দাদা বলিলেন, আমার কথায় তুমি দুঃখ পাও নাই তো? আমি তোমার ভবিষ্যৎ মঙ্গলের জন্যই বলিতেছি। উত্তরে আমি বলিলাম, না দাদা, আপনার এই অমূল্য উপদেশ আমার সাধন পথের প্রধান সম্বল, আপনি আমাকে আশীর্বাদ করুন। এই বলিয়া প্রণাম করিলাম এবং প্রণামান্তে পুনরায় বলিলাম, আপনার কথার অর্থ বেশ ভালোভাবেই বুঝিতে পারিয়াছি। ভগবান আমাকে দিয়া যাহা করাইবেন তাহাই যেন হয়, আমি যেন নিজের চেষ্টায় তাহার কর্মে ব্যাঘাত সৃষ্টি না করি। দাদা আমার কথায় সন্তুষ্ট হইয়া বলিলেন, গোপাল ভাই, তুমি সত্যিই বুদ্ধির পরিচয় দিয়াছ, ইহাই তোমাকে আমার বলার উদ্দেশ্য। জয় রাম, জয় রাম।